আচ্ছা, এই যে বর্তমানে আপনারা যে এত টেলিগ্রাম এয়ারড্রপের মধ্যে পার্টিসিপেট করতেছেন অথবা একটা সময় নষ্ট করে কষ্ট করে তাদের টোকেনগুলো সেখানে মাইনিং করে যাচ্ছেন, বাট এই টোকেনগুলো যদি আপনি ফাইনালি ক্লেম করতে না পারেন অথবা উইথড্র করে নিয়ে আসতে না পারেন, তাহলে আপনার কিন্তু এতদিনের কষ্ট, এত হার্ডওয়ার্ক সবকিছুই কিন্তু ভ্যালুলেস হয়ে যাবে। এবং এই জিনিসটা কিন্তু আপনার সাথেও ঘটতে পারে যদি আপনি প্রপার ওয়েতে টনকিপার ওয়ালেটটা ইউজ করতে না পারেন। এবং বর্তমানে টেলিগ্রাম এয়ারড্রপের যে একটা ট্রেন্ড শুরু হয়েছে, এরকম এয়ারড্রপের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আপনাদের টনকিপার ওয়ালেটটা ইউজ করা লাগতে পারে। সো আপনাদের কিন্তু অবশ্যই এটা জানতে হবে যে প্রপার সিকিউরিটি মেইনটেইন করে টনকিপার ওয়ালেটটা কিভাবে ইউজ করা যায়। সো আজকের পুরো ভিডিওতে আপনাদেরকে আমি এই জিনিসটা বুঝাই দিব। এর পাশাপাশি বিভিন্ন এয়ারড্রপের মধ্যে টন কয়েন দিয়ে ট্রানজাকশন করার জন্য আপনাদের যে ছোট অ্যামাউন্টের টন কয়েনগুলো লাগে, এইটার ব্যাপারেও কিন্তু আমি একটা সলিউশন দিয়ে দিব। বর্তমানে আপনি টেলিগ্রামের যে এয়ারড্রপের মধ্যেই পার্টিসিপেট করেন না কেন, সেইখানে কিন্তু ম্যাক্সিমাম টাইম আপনাদেরকে টনকিপার ওয়ালেটটা কানেক্ট করা লাগবে। এবং রাইট নাও ক্রিপ্টো মার্কেটে টন ব্লকচেইনের উপরে কিন্তু অনেকগুলো ওয়ালেট আছে, বাট এইগুলোর মধ্যে সব থেকে বেস্ট হইতেছে টনকিপার ওয়ালেট। যার ফলে আপনারা টনকিপার ওয়ালেটের নিচেই দেখতে পারতেছেন পপুলার ট্যাগ দেওয়া আছে। দ্যাট মিনস যত মানুষ টেলিগ্রাম এয়ারড্রপের মধ্যে পার্টিসিপেট করতেছে তাদের মধ্যে ম্যাক্সিমাম ইউজার কিন্তু টনকিপার ওয়ালেটটা ইউজ করতেছে। তাই আমিও কিন্তু আপনাদেরকে এই টনকিপার ওয়ালেটটাই রেকমেন্ড করব। সো এখন চলেন আমরা দেখে নেই কিভাবে প্রপার ওয়েতে টনকিপার ওয়ালেটটা ইউজ করতে হয়। এবং উপর আপনারা দেখতে পারতেছেন ক্যাটস এয়ারড্রপ শো করতেছে, এটা আমি সামনেই ভিডিও দিব। বাট কেউ যদি চান পার্টিসিপেট করতে, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে পার্টিসিপেট করে নিতে পারেন। সো আপনারা ফার্স্টে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে টনকিপার ওয়ালেটটা ইনস্টল করে নেবেন। এরপর আপনি যখন তাদের অ্যাপটা ওপেন করবেন, তখন আপনাদের সামনে দুইটা অপশন শো করবে। একটা হইতেছে ক্রিয়েট নিউ ওয়ালেট আর একটা হইতেছে ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট। আমরা যদি নতুন ওয়ালেট ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিব। তাহলে সর্বপ্রথম আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে বলবে এখানে। সো আমরা এখান থেকে 4টা ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আপনারা ইনেবল নোটিফিকেশনস এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু সিম্পলি আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল। বাট এখন কিন্তু মেইন স্টেপগুলো শুরু হচ্ছে, কারণ ওয়ালেট ক্রিয়েট করা জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার, বাট ওয়ালেটটা মেইনটেইন করা অথবা ওয়ালেটের সিকিউরিটি নিশ্চিত করা, এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনার পুরো এয়ারড্রপের ইনকামটা কিন্তু এই ওয়ালেটের উপরে ডিপেন্ড করতেছে। যদি আপনি আপনার ওয়ালেটের সেফটি ইনশিওর করতে না পারেন, তাহলে আপনার ওয়ালেটটা কিন্তু হ্যাক করেও কেউ নিয়ে যেতে পারে। প্রথমে আমাদের ওয়ালেটটা কিন্তু সাকসেসফুলি সেট আপ করতে হবে। তো এটার জন্য আপনারা ফিনিশ সেটিং আপের নিচে দেখতে পারতেছেন 4টা কাজ করা লাগবে। প্রথম কাজটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। এরপরে সেকেন্ড অপশনে আপনারা দেখতে পারতেছেন যদি আপনাদের ফোনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে, তাহলে কিন্তু আপনারা এই অপশনটা অন করে দিবেন। তাহলে আপনারা যখন কোনো একটা ট্রানজাকশন করতে যাবেন, তখন কিন্তু জাস্ট ফিঙ্গারপ্রিন্টের ওখানে টাচ করলেই হয়ে যাবে। বাট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাকআপ দ্য ওয়ালেট রিকভারি ফ্রেজ, কারণ এই জিনিসটার উপরে আপনার পুরো ওয়ালেটের সিকিউরিটি ডিপেন্ড করতেছে। সো আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই এন্ড এখান থেকে যদি কন্টিনিউ অপশন একটা ক্লিক করি, তাহলে আমরা প্রথম দিকে যে পাসওয়ার্ড এখানে ইউজ করছিলাম ওই পাসওয়ার্ড চাবে। সো আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিব। তাহলে এইখানে আপনারা দেখতে পারতেছেন 24টা ওয়ার্ড চলে আসছে এবং এই 24 ওয়ার্ডসই হচ্ছে আপনার এই ওয়ালেটের অরিজিনাল পাসওয়ার্ড। আপনি প্রথমে যে পাসওয়ার্ড দিলেন ওইটা যদি কেউ জানে, তারপরেও কিন্তু কোনো ক্ষতি নাই। বাট যদি কেউ এই 24 ওয়ার্ডস জেনে যায়, তাহলে সে কিন্তু আপনার পুরো ওয়ালেটের অ্যাক্সেস নিয়ে নিতে পারবে। সো এই 24টা ওয়ার্ড কোনোভাবেই কারোর সাথে শেয়ার করবেন না। আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, অথবা সব থেকে বেস্ট হয় আপনি যদি একটা খাতার মধ্যে এই ওয়ার্ডগুলো লিখে রাখতে পারেন। সো আপনি এই ওয়ার্ডগুলো সেভ করে রাখার পর এখান থেকে চেক ব্যাকআপ অপশনে একটা ক্লিক করে দিবেন। তাহলে এখানে আপনাদেরকে 3টা ওয়ার্ড ম্যাচ করাইতে হবে, অর্থাৎ ওই 24 ওয়ার্ডস এর মধ্যে 12 নাম্বার ওয়ার্ডস কোনটা ছিল, 21 নাম্বার ওয়ার্ডস কোনটা ছিল এবং 23 নাম্বার ওয়ার্ডস কোনটা ছিল, ওইগুলো কিন্তু এখানে বসাইতে হবে। সো আমি এখানে 3টা ওয়ার্ড বসাই দিচ্ছি। সো এই ওয়ার্ডগুলো বসানোর পরে আপনারা এখান থেকে ডান বাটন একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনার ওয়ালেটটা কিন্তু এখন পুরোপুরি রেডি। সো আমরা যদি এখান থেকে ডান অপশনে ক্লিক করে যাই, তাহলে এটা কিন্তু পুরো ক্লিন হয়ে যাবে এবং আমাদের ওয়ালেটটা কিন্তু ফাইনালি এরকম দেখতে হবে। এবং উপরে আপনারা দেখতে পারতেছেন ওয়ালেট লেখা আসছে। সো আমরা যদি এখানে একটা ক্লিক করি, তাহলে এখানে আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু চাইলে আরো ওয়ালেট ক্রিয়েট করতে পারবো। অর্থাৎ আপনি একটা টনকিপার ওয়ালেটের মধ্যে চাইলে কিন্তু আনলিমিটেড ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন। এখানে কোনো লিমিটেশন নাই। জাস্ট আপনি এখান থেকে অ্যাড ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন নিউ ওয়ালেট নামে একটা অপশন আসছে। তারপরে এখান থেকে আপনারা নিউ ওয়ালেট একটা ক্লিক করবেন। তারপরে বাকি প্রসেসগুলো একদম সেম। আপনাদের একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে। এরপর আপনাদেরকে 24 ওয়ার্ডস দিবে, এগুলো সেভ করে ম্যাচ করবেন। তাহলে কিন্তু আপনাদের নতুন আরো একটা ওয়ালেট ক্রিয়েট করা হয়ে যাবে। এবং এখানে একটা ট্রিক হইতেছে, যদি আপনাদের কোনো একটা ওয়ালেটের মধ্যে ভালো একটা অ্যামাউন্ট থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন আপনার ওই মেইন ওয়ালেটটা অন্য কোথাও কানেক্ট না করার। কারণ মেইন ওয়ালেটটা যদি আপনি অন্য কোনো ওয়েবসাইটের সাথে অথবা অন্য কোনো টেলিগ্রাম এয়ারড্রপের মধ্যে কানেক্ট করান, তাহলে কিন্তু ওইটার হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। বাট আপনার ওই মেইন ওয়ালেটটা যদি পুরোপুরি ডিসকানেক্ট রাখেন, তাহলে কিন্তু সেইখানে আপনি সেফ থাকতেছেন। এরপর এখান থেকে যদি আমরা সেটিং অপশনে চলে যাই, তাহলে এখানে আপনারা অনেকগুলো অপশন পাবেন। প্রথমে আপনারা ওয়ালেট নামে একটা অপশন দেখতে পারতেছেন। এখানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে আপনারা কিন্তু চাইলে এখানে আপনাদের ওয়ালেটটা কাস্টমাইজ করতে পারবেন, অর্থাৎ আপনাদের ওয়ালেটের নাম চেঞ্জ করতে পারবেন, ওয়ালেটটা কোন কালারের হবে সেটাও দিতে পারবেন। এরপরে নিচে আপনারা দেখতে পারতেছেন ব্যাকআপ নামে একটা অপশন আছে। সো আমরা একটু আগে আমাদের ওয়ালেট
ওয়ালেটটা যে ব্যাকআপ করে নিলাম, যদি আপনারা ওইভাবে ব্যাকআপ করতে কেউ ভুলে যান তাহলে আপনারা এখান থেকে ব্যাকআপ অপশনে চলে আসবেন, এরপরে এখান থেকে ম্যানুয়াল ব্যাকআপ অপশনে একটা ক্লিক করে দিবেন, এরপরে বাকি প্রসেসগুলো কিন্তু সেম এবং আপনাদের ব্যাকআপ কমপ্লিট থাকলে কিন্তু এখানে এভাবে টিক মার্ক দেখা যাবে। এরপরে এখানে আপনারা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর মধ্যে আমাদের এরকম কোনো কাজ নাই, জাস্ট এখানে সিকিউরিটি অপশনের মধ্যে চলে গেলে আপনারা দেখতে পারবেন যে কি কি সিকিউরিটি আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন। সো আমরা কিন্তু মোটামুটি সবগুলো অপশন দেখে ফেলছি, এখন চলেন আমরা মেইন জিনিসগুলো দেখে নিই যে আমরা কিভাবে কোন একটা অ্যাড্রেসের মধ্যে টন কয়েন সেন্ড করব অথবা আমাদের এই অ্যাড্রেসে কিভাবে টন কয়েন রিসিভ করব। সো আপনার ওয়ালেটের মধ্যে যদি টন কয়েন থাকে এবং আপনি যদি সেই টন কয়েনটা অন্য কারো অ্যাড্রেসের মধ্যে সেন্ড করতে চান তাহলে এখান থেকে আপনারা সেন্ড অপশনে চলে যাবেন, এন্ড দেন আপনাকে যে অ্যাড্রেসটা সে দিবে ওই অ্যাড্রেসটা এখান থেকে পেস্ট করে দিবেন। এরপর এখানে কমেন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই বক্সটা অনেকে ইউজলেস মনে করতে পারেন বাট এইটার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে। যেমন আপনি যদি আপনার টন কিপার ওয়ালেট থেকে অন্য কোনো ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করতে চান তাহলে আপনি কিন্তু জাস্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করলে হয়ে যাবে, কমেন্ট বক্সে আপনি কিছু দেন অথবা না দেন সেটা কিন্তু কোনো ম্যাটার করবে না। বাট যদি কখন আপনি দেখেন যে অ্যাড্রেসের সাথে সেখানে মেমো অথবা ট্যাগ শো করতেছে তাহলে ওই সময় কিন্তু আপনাদের এই কমেন্ট বক্সটা কাজে লাগবে। সো এটার একটা এক্সাম্পল চলেন আপনাদেরকে আমি দেখাই দিই। যদি আপনি কোনো এক্সচেঞ্জের মধ্যে ট্রান্সফার করতে চান তাহলে প্রথমে সেই এক্সচেঞ্জের মধ্যে চলে যাবেন, যেমন বর্তমানে আমরা বাইন্যান্সের টন কয়েন ডিপোজিট ইন্টারফেসের মধ্যে আসি এবং এই সব ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন একটা শো করতেছে ডিপোজিট অ্যাড্রেস আর একটা এখানে শো করতেছে টন মেমো। সো আপনারা যদি এভাবে দুইটা জিনিস দেখেন তাহলে আপনারা এই অ্যাড্রেসটা প্রথম বক্সে বসাই দিবেন এবং এইখানে আপনারা নাম্বার আকারে যে মেমো দেখতে পাচ্ছেন এইটা এখান থেকে কপি করে ওয়ালেটের কমেন্ট বক্সে এটা বসাই দিবেন, এন্ড দেন কন্টিনিউ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের টোকেনটা এখান থেকে এক্সচেঞ্জের মধ্যে চলে যাবে। এখন আসি আপনারা কিভাবে ওয়ালেটের মধ্যে ডিপোজিট করবেন। সো ডিপোজিট করার জন্য এইখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসিভ নামে একটা অপশন দেওয়া আছে, এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে এখানে আপনারা একটা কিউআর কোড পাবেন অথবা নিচে আপনারা দেখতে পাচ্ছেন কপি নামে একটা অপশন আছে, এইখান থেকে কপি অপশন একটা ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন। এরপর আপনি যেই প্ল্যাটফর্ম থেকে এই অ্যাড্রেসে টন কয়েন ডিপোজিট করবেন সেখানে চলে যাবেন, যেমন আমরা বর্তমানে বাইন্যান্সের টন কয়েন উইথড্র ইন্টারফেসের মধ্যে চলে আসছি এবং এইখানে আসলে আপনারা দেখতে পারবেন আপনাদের কাছে দুইটা জিনিস চাচ্ছে, একটা হচ্ছে এইখানে আপনাদের অ্যাড্রেসটা পেস্ট করতে হবে। সো আমাদের অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি, এরপরে নেটওয়ার্ক তো এখানে টন কয়েনই থাকবে, বাট এইখানে আপনারা দেখতে পাচ্ছেন মেমো নামে একটা অপশন আছে এবং এইখানে কিন্তু আমাদের মেমো দিতে বলতেছে, বাট আমাদের টন কিপার ওয়ালেটের মধ্যে কিন্তু কোনো মেমো শো করতেছে না। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এবং এইখানে আপনারা অনেকেই ভুল করেন অথবা অনেকেই কনফিউজ থাকেন যে আসলে কি করা উচিত। সো আপনারা এখানে শুধু একটা বিষয় খেয়াল রাখবেন, যদি আপনি কোনো ওয়ালেটের মধ্যে উইথড্র করেন তাহলে কিন্তু আপনাদের এখানে মেমো দেওয়া লাগবে না, বাট আপনি যদি কোনো একটা এক্সচেঞ্জের মধ্যে উইথড্র করতে চান এখান থেকে তাহলে আপনি খেয়াল করবেন সেই এক্সচেঞ্জের ডিপোজিট অ্যাড্রেসের সাথে মেমো দেওয়া আছে কিনা। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বিটগেট এক্সচেঞ্জের মধ্যে আসি এবং বিটগেট এক্সচেঞ্জের মধ্যে যদি আপনি টন কয়েন ডিপোজিট করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো মেমো শো করতেছে না, জাস্ট একটা অ্যাড্রেস শো করতেছে। সো আপনি ফার্স্ট এভাবে চেক করে নেবেন যে অ্যাড্রেসের সাথে কোনো মেমো আছে কিনা, যদি অ্যাড্রেসের সাথে কোনো মেমো অথবা ট্যাগ থাকে তাহলে এই দুইটা জিনিস আপনাদের ওখানে বসাইতে হবে, বাট শুধুমাত্র যদি এরকম অ্যাড্রেস শো করে তাহলে আপনারা বুঝতে পারবেন শুধুমাত্র অ্যাড্রেসটা বসাইলেই হয়ে যাবে। আপনাদেরকে এই জিনিসটা এত বারবার বলার পিছনে কারণ হচ্ছে অনেকেই কিন্তু এই টন ব্লকচেইন ইউজ করার সময় এই ভুলটা করে ফেলেন যে এখানে তারা মেমো অথবা ট্যাগ দিতে বলছে ওখানে আপনারা দেন না, এরপরে উইথড্র করার ফলে কিন্তু আপনাদের পুরো অ্যামাউন্টটাই লস হয়ে যায়। সো এই কারণে এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করবেন, এরপর আপনারা টন ব্লকচেইন ইউজ করবেন। এবং বাইন্যান্স থেকে আপনারা যদি উইথড্র করতে চান তাহলে কিন্তু মিনিমাম 1.8 টন উইথড্র করা লাগবে, যেটার প্রাইস কিন্তু প্রায় $10 অথবা $12 কাছাকাছি চলে যায়। বাট আমাদের এয়ারড্রপের টাস্ক কমপ্লিট করার জন্য কিন্তু আসলে এত বড় অ্যামাউন্টের দরকার হয় না। সো এই কারণে অনেকেই কিন্তু বাইন্যান্স থেকে উইথড্র করতে পারেন না, বাট সেই ক্ষেত্রে আপনাদের যদি বাইবিট অথবা বিটগেটের মধ্যে কোনো ওয়ালেট থাকে তাহলে কিন্তু আপনারা সেই এক্সচেঞ্জ থেকে উইথড্র করতে পারবেন এবং বাইবিট অথবা বিটগেট থেকে কিন্তু অল্প পরিমাণ টন কয়েন উইথড্র করা যায়। সো আপনার যদি সামান্য পরিমাণ টন কয়েন লাগে বাট আপনি যদি কোনোভাবেই ম্যানেজ করতে না পারেন এবং আপনি যদি চান ওই অ্যামাউন্টটা কিনে নিতে তাহলে আপনি একদম লাস্টে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বাট আপনি কিন্তু আগে অবশ্যই ট্রাই করবেন যে কোনোভাবে ম্যানেজ করতে পারেন কিনা। বাট যদি কোনোভাবেই ম্যানেজ করা সম্ভব না হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ম্যানেজ করে দেওয়ার ট্রাই করবো। সো চলেন আমরা টন কিপার ওয়ালেটের মধ্যে আবার ব্যাক চলে যাই। সো আপনি যদি ওয়ালেটের মধ্যে কোন একটা কয়েন সপ করতে চান তাহলে আপনি এখান থেকে সপ অপশনে চলে যাবেন, বাট এই ক্ষেত্রে মাথায় রাখবেন যে আপনাদের ওয়ালেটের মধ্যে কিন্তু অবশ্যই টন কয়েন থাকা লাগবে, কারণ আপনি যখন সপ করবেন তখন এই জিনিসটা কিন্তু ব্লকচেইনের মাধ্যমে হবে, আর ব্লকচেইনের মাধ্যমে আপনি যখন কোন একটা কয়েন সপ করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে একটা গ্যাস ফি দেওয়া লাগবে। সো এই গ্যাস ফি হিসাবে কিন্তু এখান থেকে টন কয়েন কাটবে। সো আপনি আপনার ওয়ালেটের মধ্যে যত ধরনের ট্রানজাকশন করবেন সবকিছু কিন্তু আপনার এই হিস্ট্রি অপশনের মধ্যে শো করবে। এরপরে এখান থেকে আপনারা ব্রাউজার অপশনে গেলে দেখতে পারবেন টন কয়েন রিলেটেড অনেক ধরনের প্ল্যাটফর্ম দেওয়া আছে। এর পাশাপাশি এইখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন কানেক্টেড নামে। সো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের এই ওয়ালেটটা কোন কোন প্ল্যাটফর্মের মধ্যে কানেক্ট আছে। যদি আপনি দেখেন যে আপনার এই ওয়ালেটটা কোনো সাসপিশিয়াস ওয়েবসাইটের সাথে কানেক্ট আছে তাহলে কিন্তু আপনি এখান থেকে এটা ডিসকানেক্ট করে দিতে পারবেন। এর পাশাপাশি আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই দিচ্ছি যেটার মাধ্যমে মূলত অনেকে স্ক্যামের শিকার হয়। যেমন একটু আগে আপনাদেরকে যেটা বললাম হিস্ট্রির মধ্যে মূলত আপনাদের ওয়ালেটের সব ধরনের ট্রানজাকশন শো করবে, বাট এই হিস্ট্রির মধ্যে এমন কিছু লোভনীয় ট্রানজাকশন শো করবে যেটা আপনি করেনই নাই। যেমন এইখানে আপনারা আমার একটা ওয়ালেটের হিস্ট্রি দেখতে পাচ্ছেন। সো এইখানে কিন্তু অনেক ধরনের ট্রানজাকশন করা আছে, বাট এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন রিসিভড অন এনএফটি। এইটা কিন্তু কোনোভাবেই কোনো এনএফটি না। আপনি যদি এই এনএফটির উপর একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই ওয়ালেটটা
ওয়ালেটে হ্যাক হইতে পারে, কারণ আপনাকে কোনো জিনিসই কিন্তু কেউ ফ্রিতে ট্রান্সফার করবে না। তার উপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনভেরিফাইড এনএফটি ট্যাগও দেওয়া আছে। সো এই টাইপের কোনো জিনিস যদি আপনাদের ট্রানজাকশন হিস্ট্রির মধ্যে শো করে তাহলে আপনারা ভুলেও এটার মধ্যে ক্লিক করবেন না, জাস্ট ওইটা আপনারা ইগনোর করে দিবেন। সো এইটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি টনকিপার ওয়ালেটের প্রতিটা অপশন সম্পর্কে একদম ডিটেলসে বুঝাইতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, কারণ আমরা কিন্তু অলমোস্ট 100K এর কাছাকাছি চলে আসছি। বাট আপনারা কিন্তু এখনো 40% মানুষই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখেন, বাকি 60% মানুষই কিন্তু সাবস্ক্রাইব করেন নাই। সো বাকি 60% একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমরা খুব দ্রুত 100K টাচ করতে পারি। এবং আপনারা যদি এইভাবে টেলিগ্রামের এয়ারড্রপের লেটেস্ট আপডেট অথবা কয়েন সাজেশন পাইতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।